পরশুরার কৃষ্ণবাটির অন্যতম মহোৎসব পৌষালী ধানোৎসব। মকর সংক্রান্তি উপলক্ষে এই আরামবাগ মহকুমায় বিভিন্ন এলাকায় আয়োজিত হয়ে থাকে নানান উৎসব। এর মধ্যে অন্যতম ভারতীয় গণনাট্য সংঘ হুগলি জেলা শাখার আহ্বানে পরশুরার কুলবাতপুর উত্তরণ শাখার ব্যবস্থাপনায় পৌষালী ধান্য উৎসব 2025, যেটির সম্পূর্ণ সহযোগিতায় থাকেন কৃষ্ণবাটি গ্রামেরই মানুষজন। 2006 সালে পরশুরার কুলবাতপুর গ্রামে প্রথম এই পৌষালী ধান্যোৎসবের সূচনা হয়। যার হাত দিয়ে এই সূচনা হয় তিনি পরশুরার ভূমিপুত্র প্রয়াত অধ্যক্ষ তথা প্রাক্তন বিধায়ক বিষ্ণুপদ বেরা, পশ্চিমবঙ্গের গণনাট্য সংঘের সভাপতি ডাক্তার হিরণময় ঘোষাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিষ্ণুবাবুর লেখা ও হিরণময় ঘোষালের সুরে টুসু গান নিয়ে এই উৎসব আজও বিভিন্ন লোকগান হিসেবে শোনা যায়। এই উৎসব দেখতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ আসেন। মূলত মকর সংক্রান্তির দিনেই এই উৎসব পালিত হয়। প্রথমে প্রতীকী টুসুকে নিয়ে এলাকা পরিক্রমা করে পৌষ ধানকে মাঠ থেকে তুলে টুসু মাথায় নিয়ে খামারে আসে। তারপর টুসুকে নিয়ে চলে সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান। দেখুন তারই কিছু খণ্ডচিত্র। আর কি করে টুসু টুসু যাচ্ছে? কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা আমাদের এই খামার থেকে আবার ঘুরে আবার এখানেই আসবে। অন্য আরেকটা খামার আছে, অন্য খামারে যাচ্ছ? এটা কোথায় চলছে এই অনুষ্ঠানটা? কৃষ্ণবাটি। এটা কি উৎসব? ধান্য উৎসব। কত বছর চলছে? 2006 তে শুরু হয়েছে। কি নাম তোমার? নাম রৌমদীপ সামন্ত। তুমি যে পালকি নিয়ে যাচ্ছ, তোমার এখানে পালকির ভূমিকাটাই কি আছো? আমি নিয়ে যাচ্ছি বেহারা। দেখা যাচ্ছে যে পরশুরায় ধান্য উৎসব হচ্ছে, সেখানে এসেছেন ধান্য উৎসব দেখতে। কেমন লাগছে এই ধান্য উৎসব দেখতে? খুবই ভালো লাগছে, কিন্তু আমাদের এগুলো তো হারিয়ে যাচ্ছে। এখন এই যে আমরা সেইগুলো ধরে রেখেছি, এখনো যে গ্রাম বাংলার লোক ধরে রেখেছে, অনুপ্রাণিত হয়েছে, আমরাও তো মনে মনে ভালোবাসি, কিন্তু সেই পরিবেশ আর পরিস্থিতি তো নেই। সুতরাং আমরা সুদীপ ওর কথাতে এবং শ্যামল ওই বিন্দার ওদের সাথে আমাদের যোগাযোগ বহুদিনই। সত্যেন মিত্র শিক্ষার থেকেই আমরা একসাথে মিট করেছিলাম। তারপরে শুনলাম এখানে এইটা হবে, তখন আমার খুব শারীরিক দিক দিয়ে আমি অসুস্থ থাকাও, মানে মকর সংক্রান্তির দিনে এইরকম একটা উৎসব এটা মানে
ভাবা যায় না যে এটা ওরা ধরে রেখেছে। সেই বাঙালির কাছে কতটা আবেগের? প্রচুর। এখন আমরা যারা বাঙালি আছি, কেউ কেউ হয়তো বিদেশে থাকে, প্রবাসী বাঙালি, কিন্তু তারাও এটা দেখে অনুপ্রাণিত হবে। আমরা এটা নেব, নিয়ে আমরা ফেসবুকে দেব, হোয়াটসঅ্যাপে দেব এবং বলবো লোকের কাছে, যাতে তারা আগামী বৎসরে যদি আমি নাও থাকি তাদের বলবো, অনুপ্রাণিত করবো যে তোমরা এসো। খুবই ভালো লাগলো। মূলত কি দেখলেন এসে এখানে? এখানে দেখলাম টুসু ধান রক্ষণাবেক্ষণ করেছে, তারপরে সেটা গোলায় তুলেছে, তারপরে কৃষকরা মাথায় করে ধান নিয়ে সেটাকে তুলেছে, মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে নাচ গান করছে, পিঠে পায়েস করছে, সবাইকে খাওয়াচ্ছে, নিজেরাও খাচ্ছে। যে আগেকার দিনে যে পরিবেশ সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে ছোটর মধ্যে দিয়ে। কি নাম আপনার? আমার নাম অঞ্জলি মণ্ডল। কোথা থেকে আসছেন? বরানগর, কলকাতা বরানগর। বলবেন, এই যে মকর সংক্রান্তির দিন পুরসুরার বুকেতে দেখা যাচ্ছে যে পৌষালি ধান উৎসব, কি বলবেন এই নিয়ে? আপনি তো এসেছেন। এক অসাধারণ অভিজ্ঞতা। আমাদের গ্রাম বাংলা যে পুরনো ঐতিহ্য, ধান সংরক্ষণ, টুসু যাত্রা, সর্বোপরি আমাদের যে এখানে সমস্ত পাড়ার মধ্যে দিয়ে যখন যাওয়া হচ্ছে শোভাযাত্রা করে, প্রত্যেকে ফুল ছড়ানো, শঙ্খধ্বনি এবং ঘরে ঘরে পিঠে আমাদের দিয়ে, মানে এক অসাধারণ অভিজ্ঞতা। মানে পুরনো আমরা ঐতিহ্য এটাই চাইছি যে এরম ভাবে চলুক, গ্রাম বাংলার মানুষ সবাই জানুক এসব কথা। এত সুন্দর করে সবকিছু আমাদের প্রথম আদি পুরুষ থেকে চলে আসছে, এটা চলুক, আমরা সবসময় সঙ্গে আছি। আরো চাইবো যে সবাই এটা জানুক, সবাই উদ্বুদ্ধ হোক এতে। কোথা থেকে আসছেন? আমি সিঙ্গুর থেকে আসছি, চন্দন গাঙ্গুলি। দেখা যাচ্ছে যে পুরসুরাতে একটা বহু প্রাচীন যে পরিচয়, একটা এই ধান উৎসব এখানে হয় দেখা যায়। সেই ধান উৎসবটা তো মূলত হচ্ছে মকর সংক্রান্তির দিনই হয়। তা তোমরা তো এলাকার মেয়ে, তোমরা এই ধান উৎসবের সঙ্গে জড়িত রয়েছো, কি বলবে কেমন লাগে এই ধান উৎসবটা আয়োজন করতে? ধান উৎসব মূলত 2006 সাল থেকে শুরু হচ্ছে। সেটা আগে হতো কুলবাগপুর, ওখানে হতো মাঠে, তো মাঝ পয়েন্টে বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আবার এখানে চালু করা হয়েছে, কিছু বছর ধরে হচ্ছে। তো আমরা এগুলোকে, মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এগুলোকে সাজিয়েছি, গুছিয়েছি। কালকে আমরা সব সাজানো গোছানো হয়েছে। তো আর কি বলবো, কি কারণে এই যে ধান উৎসবটা হয় মূলত কি কি আমরা বিষয়টা? পৌষ সংক্রান্তি মানে অনুষ্ঠানটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে, সেই জন্য সেটাই আয়োজন করা হচ্ছে। এখানে কি মানে উৎসবটা যে করা হয়, কি তোমাদের মূলত এখানে কি ভাবনা চিন্তা রাখে? যাতে মানে আগের যে যুগে হতো এইসব অনুষ্ঠান, এগুলো তো বন্ধ হয়ে গেছিল। এখনকার মাঠ থেকে যে ধান তুলে নিয়ে আসা হয়, মাঠ থেকে ধান তুলে নেওয়া হয়। মানে আমরা যে টুসু বানাই, টুসু নিয়ে সেখানে সখী বানানো হয়েছে, তারা যাবে মাঠে গিয়ে ওখান থেকে ধান তুলে নিয়ে আসা হবে, এখানে রাখা হবে। তারপর লাস্ট মুহূর্তে টুসু যেমন ভাষণ দেওয়া হয়। কেমন লাগে এই যে সারাটা দিন খুব টুসু নিয়ে? সুন্দর লাগে, খুব ভালো লাগে। সবাইকে আমরা দেখাতে পারি, এটাতে আমাদের আনন্দ হয়। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ দূর আসে। দূরান্ত থেকে অনেক মানুষ আসে, অনেক এসেছেন, তারা এখন ওদিকে গেছে। এরকম যে এই যে ছবিটা এলাকায় অনেক জায়গায় হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক জায়গাতেই হয়েছে। আমাদের এখানে আপাতত তো আমাদের এখানেই হচ্ছে, আশপাশে তো এখনো কোথাও হচ্ছে না, দেখতে পাচ্ছি না। কি নাম? ঈশিতা আদক, বাড়ি এখানেই। পুরসুরার বুকে এই যে পৌষালি ধান উৎসব, এখানে টুসু মাঠে যায়, মাঠ থেকে ধান নিয়ে আসে, নিয়ে এসে এই খামারের ভিতরেই মড়াই থাকে। সারাদিন টুসুকে নিয়ে বিভিন্ন উৎসব হয়, সন্ধ্যাবেলা সেটা বিসর্জন দেওয়া হয়। আমরা এখানে আজকে মকর সংক্রান্তির দিন পিঠে পুলির আয়োজন করা হয়েছে। কেমন লাগে এই যে সারাটা দিন? হ্যাঁ, ভালোই লাগে, খুব আমরা মজা করি। বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ আসেন এটা দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। কি দেখেছো এর আগে অন্য কোনো জায়গায় হচ্ছে এরকম অনুষ্ঠান? না, এখনো পর্যন্ত আমি এখনো দেখিনি, এইখানেই ফার্স্ট দেখেছি। কেমন সারাটা দিন লাগে? হ্যাঁ, প্রচুর ভালো লাগে। এখানে প্রচুর অনুষ্ঠান হয়, অনেক নাচ গান আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠান এভাবে হয়। মূলত টুসুকে নিয়ে? হ্যাঁ, টুসুকে নিয়ে। কি নাম? সুদীপা আদক, বাড়ি? কৃষ্ণবাটি।